হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একজনের বায়োগ্রাফি পড়ব। বায়োগ্রাফি কি? বায়োগ্রাফি হচ্ছে একজন সাধারণত বিখ্যাত মানুষদের বা অখ্যাত মানুষদেরও জীবনী যখন অন্য লোকে লেখে তখন তাকে বলে বায়োগ্রাফি। আর যখন নিজের জীবনী, নিজের জীবনের গল্প, নিজের জীবনের কথা নিজে লেখে তাকে বলে অটোবায়োগ্রাফি। আমরা এখন একটি বায়োগ্রাফি পড়ব, যার সম্বন্ধে পড়ব তার নাম আমরা সবাই জানি, প্রত্যেকে ওনার সঙ্গে পরিচিত। নাম হচ্ছে জগদীশচন্দ্র বসু। এই যে বায়োগ্রাফিটা আমরা পড়ব তার একটা হেডলাইন আছে, নাম আছে, সেটার নাম হচ্ছে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। বিউটিফুল মাইন্ড মানে সুন্দর একটি মন আছে এরকম একটা মানুষ। তাহলে শুরু করা যাক। হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে, ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ইন্ডিয়া পরাধীন ছিল তখন ভারতবর্ষ। আ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট টাউন হল ইন ক্যালকাটা। কলকাতার টাউন হলে একটা নতুন ইতিহাস তৈরি হয়েছিল। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম বাই জগদীশ চন্দ্র বোস, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। তৎকালীন প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক, তিনি একটি খুব আকর্ষণীয় প্রদর্শনী করেছিলেন বিজ্ঞানের। Everyone was overawed when the electromagnetic waves traveled from lecture hall to the third room about 75 meters away. প্রত্যেকে ভীষণভাবে বিস্মিত হয়ে গেছিল যে কী করে 3টে দেওয়াল পেরিয়ে 75 মিটার দূরে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কীভাবে এখান থেকে ওইখানে পৌঁছে গেল। These waves passed through 3 solid halls, এই সলিড ওয়ালস, এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 3টে ইটের দেয়াল, সলিড ওয়াল বলছে মানে বাড়ির দেয়ালের যে দেয়ালগুলো হয়, ইটের দেওয়াল পেরিয়ে ভেদ করে চলে গেছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা। উইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা ভবিষ্যতে পৃথিবীর আরও গবেষণার দিক উন্মুক্ত করে দিয়েছিল। Born on 30th November 1858 in Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talent. 30শে নভেম্বর 1858 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ, তখনকার বিক্রমপুর। জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট, বহুমুখী প্রতিভার তিনি অধিকারী ছিলেন। তিনি একজন ফিজিসিস্ট ছিলেন, ফিজিক্স বিশেষজ্ঞ, বায়োলজিস্ট, বোটানিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন, এবং কল্পবিজ্ঞানেরও তিনি লেখক ছিলেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, জগদীশচন্দ্র বোস হচ্ছে বাংলার প্রথম বাংলায় লেখা কল্পবিজ্ঞান নিয়ে গল্প। কল্পবিজ্ঞানী মানে এক কথায় বলা যায় কল্পবিজ্ঞানী। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ দ্য লিডার অফ ব্রাহ্ম সমাজ। তার পিতা ভগবান চন্দ্র বোস ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। সদস্য নয়, তিনি নেতা ছিলেন, নেতৃত্ব দিতেন। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বার্ডওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। বর্ধমান, ফরিদপুরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেটরাই আইন সভা পরিচালনা করতেন। জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড অ্যাট ভার্নাকুলার স্কুল। জগদীশচন্দ্রের পড়াশুনো একটা বাংলা স্কুলেই শুরু হয়, বাংলা মিডিয়াম স্কুল, বা যেখানে বাংলায় সব পড়ানো হয়। বিকজ তার বাবা বিশ্বাস করতেন যে মাতৃভাষার মতো পড়াশুনো অন্য ভাষায় হয় না, মানে শেখাটা সম্পূর্ণ হয় না। বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল। আর তাছাড়া প্রত্যেক মানুষের তার নিজের মানুষকে আগে জানা দরকার। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড। বিক্রমপুর এলাকার সভা হয়েছিল 1915 সালে, তিনি এই কথাটা বলেছিলেন। এবং তিনি আরও বলেছেন, অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। মানে অবস্থাপন্ন মানুষদের একটা সামাজিক বৈশিষ্ট্যই ছিল ইংরেজি মাধ্যমে স্কুলে পাঠানো। এবং জগদীশচন্দ্র বসুর বাবা ইচ্ছা করলে পাঠাতে পারতেন, কিন্তু তিনি মনে করতেন বাংলা মাধ্যমের স্কুলে তার ছেলের পড়া উচিত, তার পড়াশোনাটা সম্পূর্ণ হবে।
ইন আ ভার্নাকুলার স্কুল টু উইচ আই ওয়াজ সেন্ট, যে বাংলা স্কুলে তাকে পাঠানো হয়েছিল, দ্য সান অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড। তার বাবার মুসলিম যে সহকারী ছিল তার ছেলে আমার মানে জগদীশ চন্দ্র বসের ডান দিকে বসতো। অ্যান্ড দ্য সান অফ দ্য ফিশারম্যান স্যাট অন মাই লেফট, একটি জেলের ছেলে আমার বাঁ দিকে বসতো। দে ওয়্যার মাই প্লেমেটস, তারা আমার খেলার সঙ্গে ছিল। আই লিসেন স্পেল বাউন্ড, আমি বাকরুদ্ধ হয়ে শুনতাম, টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, পাখি, জন্তু জানোয়ার এবং জলজ প্রাণী, জলে যেসব প্রাণী থাকে তাদের গল্প, তাদের কাছ থেকে আমি বাকরুদ্ধ হয়ে শুনতেন তিনি। Perhaps these stories created in my mind a keen interest in investigating the working of nature. সম্ভবত এই যে তার বন্ধুদের কাছ থেকে এইসব গল্প শুনেই সম্ভবত তার প্রকৃতি সম্বন্ধে এত কৌতূহল তৈরি হয়েছিল। When I returned home from the school accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without ডিসক্রিমিনেশন। আমার মা কোনো বিভেদ না করে, হিন্দু মুসলমান গরিব বড়লোক না করে, আমি আমার স্কুলের সঙ্গীদের নিয়ে বাড়িতে আসতাম, মা তাদের, আমরা সবাই একসঙ্গে বসে মা তাদেরও খেতে দিতেন, আমাকেও খেতে দিতেন। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স হু মাইট বি লেবেলড অ্যাজ লো কাস্ট। এবং এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে, অভ্যাসের মধ্যে দিয়ে আমি বড় হওয়ার জন্যে আমার মধ্যে ওই উঁচু জাত নিচু জাত, হিন্দু মুসলমান এই বোধগুলো তৈরি হয়নি। আই নেভার রিয়েলাইজ দ্যাট দেয়ার এক্সিস্টেড আ প্রবলেম কমন টু কমিউনিটিজ, হিন্দুজ অ্যান্ড মুসলিম। তিনি বুঝতেই পারতেন না যে হিন্দু মুসলমানদের মধ্যে তার এই বোধটাই তৈরি হয়নি, যে এই যে আসলে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই তিনি বড় হয়েছেন। সবাইকে আলাদা করে দেখা, এ হিন্দু, এ মুসলমান, এ শিডিউল কাস্ট, এ শিডিউল ট্রাইব, এইভাবে তার বাবা মা তাকে দেখতে শেখাননি। In 1869, Bose joined Hare School and 6 years later he was admitted to St. Xavier School in Kolkata. 1869 সালে তিনি হেয়ার স্কুলে ভর্তি হন এবং তার থেকে 6 বছর পরে তিনি সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন কলকাতাতে। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ কলকাতা। তারপরে ভর্তির পরীক্ষায় পাশ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজেও ভর্তি হন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ, এইখানেই তিনি সংস্পর্শে আসেন কার? জেসুইট ফাদার ইউগেইন ল্যাফন্ট, হু প্লেড অ্যান সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। প্রকৃতি বিজ্ঞানে তার যে এই যে আকর্ষণ এবং কৌতূহল তৈরি করার পক্ষে এই ফাদারের ভূমিকা ছিল অপরিসীম। ল্যাটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ, ক্যামব্রিজ, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। এরপরে সাধারণ বিজ্ঞান পড়ার জন্যে তিনি ক্রাইস্ট কলেজ, কেমব্রিজে ভর্তি হন এবং সেখানে পড়তে যান। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. 1884 সালে তিনি সাধারণ বিজ্ঞান মানে ন্যাচারাল সায়েন্সের ট্রাইপস উপাধি পান, মানে তিনি পরীক্ষায় পাশ করে তাকে ট্রাইপস হিসেবে গণ্য করা হতো। এটা হয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে এবং তারপরে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি বিএসসি ডিগ্রি পান। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি অ্যান্ড অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, ফিজিক্সের একজন সহকারী এবং সরকারি অধ্যাপক হিসেবে তিনি যোগদান করেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান ইজ ইউরোপিয়ান কলিগস। তার যে ইউরোপীয় যে সহকর্মী তার থেকে কম মাইনে, তাকে গবেষণা করতে, তার থেকে কম মাইনে দেওয়া হতো, গবেষণা করতে দেওয়া হতো না। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। তার আত্মসম্মান এবং জাতীয় গর্বের যে বোধ, মানে এক কথায় সেন্স অফ ডিগনিটি, মর্যাদাবোধ তার প্রবল ছিল। দেয়ারফর এ সাইন অফ প্রোটেস্ট, তিনি প্রতিবাদ জানিয়ে হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। কোনো মাইনে না নিয়ে 3 বছর তিনি প্রেসিডেন্সি কলেজে পড়ান। ফাইনালি অবশেষে দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। তারপরে ওই পাবলিক ইনস্ট্রাকশনের ডাইরেক্টর এবং প্রিন্সিপাল তাকে একটি পার্মানেন্ট টিচিং পোস্ট দেন, স্থায়ী পড়ানোর জন্য একটা পদ তাকে দেওয়া হয়। Bose had invented several sensitive instruments.
তিনি সংবেদনশীল অনেক যন্ত্র আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ উইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্লান্ট। গাছের যে বৃদ্ধির হার সেটা কিন্তু এই যন্ত্র দিয়ে বোঝা যেত। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস অলদো প্ল্যান্টস টেক্স লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস। গাছ মানুষের মতনই রেসপন্ড করে, মানে তার গতি, প্রকৃতি, বৃদ্ধি সবই মানুষের মতনই, কিন্তু সে একটু দেরি করে রেসপন্ড করে, প্রত্যুত্তরটা একটু দেরি করে আসে, তার প্রতিক্রিয়াটা একটু দেরি করে হয়। হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলিস জাস্ট লাইক হিউম্যান বিংস। মানুষ যেমন উত্তাপ, ঠান্ডা, আলো, গরম এগুলোতে উদ্দীপনা বোধ করে নানা রকম, গাছও একই রকম বোধ করে। By injecting poison into a living plant, Bosch showed that they react in the same manner as we do. এবং গাছের শরীরে বিষ প্রবেশ করিয়ে তিনি প্রমাণ করেছিলেন মানুষেরও যেমন বিষ শরীরে গেলে ক্ষতি হয়, গাছেরও একই রকম ক্ষতি হয়। Scientific research on electromagnetic wave was initiated by J.C. Bose in the late 19th century. এবং পরবর্তী 19th century শেষের দিকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, তার অনুশীলন এবং গবেষণা তিনি শুরু করেন। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ দ্য ওয়্যারলেস টেলিগ্রাফ। কিন্তু ইটালির একজন বিজ্ঞানী মার্কনি, সে এর পেটেন্টটা পান। পেটেন্ট হচ্ছে সরকারি বিশেষ অধিকার আবিষ্কারক হিসেবে যেটা দেওয়া হয়। এটা কিন্তু জগদীশচন্দ্র বোস এই গবেষণাটা শুরু করলেও পেটেন্টটা পেয়ে যান মার্কনি। এটা একটা অবিচার করা হয়েছিল জগদীশচন্দ্র বোসের সঙ্গে, যেটা করা হয়েছিল। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইনস হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। কিন্তু টাউন হলে তিনি যে বৈজ্ঞানিক প্রদর্শনীটা করেছিলেন সেটা কিন্তু মার্কনির অনেক আগে। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশনস, তার আবিষ্কারের জন্যে ব্যবসায়িক সাফল্যের দিকে তিনি মন দেননি। Bosch made his invention public in order to allow others to advance further along the lines of its research. তিনি ওইটা সর্বসমক্ষে ওটা দেখিয়েছিলেন যে অন্যান্য বিজ্ঞানীরা এবং পরবর্তী বিজ্ঞানীরা যাতে এই কাজটা আরও এগিয়ে নিয়ে যেতে পারে। However, Bosch's place in history has now been evaluated. যাই হোক, এইসব ঘটনার পরেও জগদীশচন্দ্র বোসের বিজ্ঞানের অবদান পুনর্মূল্যায়ন হয় এবং তিনি যথেষ্ট প্রশংসিত। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. 1917 সালে তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়, এবং সেই কারণেই আমরা স্যার জগদীশচন্দ্র বোস, স্যার জেসি বোস বলি, কারণ নাইটহুড পেলে নামের আগে স্যার লেখা যেত। He was also conferred many others awards like Fellow of Royal Society, Companion of Order of Indian Empire, etc. তিনি আরও অনেক উপাধি পেয়েছিলেন, তার মধ্যে ফেলো অফ রয়্যাল সোসাইটি একটা, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এবং আরও অনেক। নিডলেস টু সে, এটা কোনো বলার প্রয়োজন নেই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যত বৈজ্ঞানিক জন্ম নিয়েছেন তার মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals. তিনি অনেক বই লিখেছেন এবং অনেক গবেষণাপত্র বা পৃথিবীর, ভারতবর্ষ এবং পৃথিবীর বিখ্যাত পত্রপত্রিকায় তা প্রকাশিত হয়েছে। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার কিছু বিখ্যাত বই আছে, নামগুলো হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902 সালে, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926 সালে, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928, এবং আরও অনেক। এই সালগুলোতেই বইগুলি প্রকাশিত, এই লেখাগুলি প্রকাশিত হয়েছিল, তার এই গবেষণাপত্রগুলো। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে বলে এ সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞান ভিত্তিক একটা গল্প লিখেছিলেন। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, এবং বাংলা ভাষায় তিনি হচ্ছেন প্রথম কল্পবিজ্ঞান নির্ভর লেখার স্রষ্টা। ইন নভেম্বর 1917 সালে বোস ফাউন্ডেড বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, কলকাতাতে
তৎকালীন ক্যালকাটা, এখন কলকাতায় তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট খুলেছিলেন গবেষণার জন্যে। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অফ সায়েন্স। তিনি বিজ্ঞানের গবেষণার জন্য তার এই শিক্ষা প্রতিষ্ঠানটা তিনি জাতির উদ্দেশ্যে দান করে দিয়েছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ব্রেথড হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। 23 নভেম্বর 1937 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।